আমি হাসিনার বিরুদ্ধে মামলা করার পর থেকে আমাকে চিরকুটিভাবে বিভিন্নভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় বাদীকে বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামির তালিকায় ঢুকিয়ে কারাভোগ করা হয়। জামিনে বের হয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এসব কথা বলেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। দেখলাম আমি কারাগারে থাকা প্রায় ব্যক্তি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ 16 মার্চ সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী। এই সময় তিনি প্রশাসনের কাছে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও জীবনের নিরাপত্তা চান। আপনারা জানেন প্রত্যেকটি মামলায় এজাহারভুক্ত কোনো আসামি গ্রেফতার করতে পারতেছে না। সাধারণ ব্যবসায়ী এবং সাধারণ দিনমজুর যারা, তাদেরকে রাস্তা থেকে ধরে ধরে, আমাদের মতো ব্যবসায়ীদেরকে ধরে ধরে রাজনৈতিক মামলাগুলোতে আসামির কোটা ফিল আপ করানো হচ্ছে এবং জাতিকে সেটা পুলিশ প্রশাসন বিশ্বাস করাচ্ছে যে তারা দেশের জন্য কাজ করছে। আসলে সম্পূর্ণ এটি একটি, আপনারা জানেন, সকল ব্যবসায়ীকে টার্গেট করে করে মামলা বাণিজ্যগুলো চলতেছে। আসলে দেখেন, আমি সংবাদ সম্মেলনের বিষয় যেন নিরপরাধ কোনো ব্যবসায়ী যেন মামলা বাণিজ্য শিকার না হয়, এবং আমি আমার ব্যবসায়িক নিরাপত্তা চাচ্ছি, আমার ফ্যামিলির নিরাপত্তা চাচ্ছি, আমার নিরাপত্তা চাচ্ছি। আমি এসব বিষয়ে প্রধান উপদেষ্টা আমি চিঠি দিয়েছি এবং মামলা বাণিজ্যের বিষয়ে আমি প্রধান উপদেষ্টা আবারও চিঠি দিই। এদিকে তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করায় একাধিকবার হামলা ও অপহরণের শিকার হয়েছি। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে একটি অনুরোধ রাখবো, প্রশাসন কর্তৃক ভুয়া মামলা আর কত মানুষ অসহায় মানুষগুলো কষ্ট পাবে। যাদের আটক করা হয়েছে, এখানে অনেক নিরপরাধ মানুষ রয়েছে, তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং আর কোনো ব্যবসায়ীকে এবং আর কোনো মানবাধিকার কর্মীকে এবং আর কোনো সাংবাদিকদেরকে যেন হেনস্থা না করা হয়। আমি আটক হওয়ার পর থেকে বাংলাদেশে একটি দৈনিক অনলাইনে আমার একটি রিপোর্টার ভাই, আমি তাদের নাম বলে লজ্জা দিতে চাই না, আমাকে নিয়ে একটি নিউজ করে, সেখানে প্রিয় রিপোর্টার ভাই হালিশহর থানার মামলাটি উল্লেখ করলেও তিনি আমার রাজনৈতিক মামলাটি উল্লেখ করে নাই এবং তিনি নিউজের মধ্যে যে কথিত লেখাগুলো লিখেছেন এটি সম্পূর্ণ ষড়যন্ত্র এবং বানোয়াট, এবং তিনি নিজের মন গড়াভাবে একপক্ষ হয়ে নিউজটি লিখেছেন। আপনারা জানি অবাক হবেন, আমি হাসিনার বিরুদ্ধে মামলা করার পর থেকে আমাকে চিরকুটিভাবে বিভিন্নভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠান, আপনারা জানেন আমার একটি দুরন্ত বাজার সুপার শপ রয়েছে হালিশহরে, আমি দুরন্ত বাজার সুপার শপের কর্ণধার। আমাকে বিভিন্নভাবে আমার ম্যানেজারকে এবং আমার প্রতিষ্ঠানের বিভিন্ন যে আমার ট্রান্সপোর্ট আছে, বিভিন্ন জায়গায় আমার গাড়ির ড্রাইভারদেরকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের একটি কুচক্র মহল। সেখানে আপনারা জানেন তারা যেভাবে দেশে এখন সন্ত্রাস পরিচালনা করতেছে, কথিত যারা দালাল দোষক, তাদেরকে দিয়ে তারা এই সবগুলো সম্পূর্ণভাবে পরিচালনা করতেছে। সাধারণ শিক্ষার্থী জুলাই চলাকালীন সময় আমি আন্দোলনে যাই, সেখানে আমি আন্দোলন থেকে গ্রেপ্তার হই। জুলাই চলাকালীন অনেক ছাত্রছাত্রীদেরকে, যে পুলিশ বলেন, হাসিনার দোসররা বলেন, তারা সবাই আমাদেরকে মামলা দিয়েছিল। সেই মামলাগুলো এখনো তারা প্রত্যাহার করতে পারে নাই। এখন পর্যন্ত আমরা ছাত্ররা কোর্টে গিয়ে হাজিরা দিতে হচ্ছে, বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। সংবাদ সম্মেলনে এ সময় ভুক্তভোগীর আইনজীবী আব্দুল মনসুর শিকদার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরাফাত রহমান সাজ্জাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।